পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে তিনি প্রেরণ করেছেন। হাজার হাজার নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি করেছেন তার নাম কি জানা নাই? সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন কোন নবীকে সৃষ্টি করেছেন? হযরতে আদম আলাইহিস সালাম। কাকে বলেন? কাকে? হযরত আদমকে। কথা বলতে হবে আমার সাথে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হযরতে আদম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একসাথে অসংখ্য নবী রাসূলকে তিনি প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে একসঙ্গে একত্রে অনেক নবী রাসূল ছিলেন, কারণ তখনকার সিস্টেমটা ছিল এমন, একজন নবীর দায়িত্বের এরিয়াটা ছিল, ধরেন আপনাদের এই বক্সিপাড়া, এই নবীর দায়িত্ব শুধু এই বক্সিপাড়ার ভিতরে। আরেকজন নবী ছিলেন, তার দায়িত্ব ছিল দাওয়াতি কাজের দায়িত্ব ছিল, ধরেন লাঙ্গলমোড়া, ওই লাঙ্গলমোড়া এরিয়ার জন্য একজন নবী ছিলেন। আবার ধরেন আরেকজন নবীর দায়িত্ব ছিল রোডের ওই পাশে। একসাথে অনেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তাদের দাওয়াতি কাজের সিস্টেম ছিল গোত্র স্টাইলে, কওম স্টাইলে। একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত নবী প্রেরণ করেছেন, তার প্রমাণ হলো বনি ইসরাঈলের যুগে তারা একসঙ্গে 43 জন নবীকে তারা একসঙ্গে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। ইসরাঈলের যুগে একসঙ্গে তারা 43 জন নবীকে হত্যা করেছে। এটাই হলো তার প্রমাণ যে পৃথিবীতে একসঙ্গে একত্রে অনেক নবী রাসূল দুনিয়ায় ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীদের ধারাবাহিকতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর প্রায় 560 বছর, মতান্তরে 547 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে প্রেরণ করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একাধারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে তিনি প্রেরণ করেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের পর প্রায় পৃথিবীতে 547 বছর পর্যন্ত আর কোন নবী রাসূল পাঠান নাই। আর কোন নবী রাসূল না পাঠানোর কারণে ওই যুগটা এত অন্ধকার যুগে পরিণত হয়েছে। তাফসীরকারগণ, ইতিহাসবিদগণ ওই যুগের নাম রেখেছে আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়ার নাম শুনছেন? শুনেন নাই? আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। এই অন্ধকার যুগ বলতে তখন ধরেন এই যে লাইটিং যে সিস্টেম, সেই যুগে কি এটা ছিল না? মানে আলোর কি কোনো ব্যবস্থা ছিল? কথা বলেন, ছিল? ছিল, আলোর ব্যবস্থা ছিল। এই অন্ধকার যুগ মানি হলো তাদের মনোভাবের যে অন্ধকার, এটাই মনোভাবকে বোঝানো হয়েছে যে মানুষগুলো এত নিকৃষ্ট, এত হায়নায় পরিণত হয়েছে, এদের চাইতে অন্ধকার যুগ, এদের চাইতে হায়না আর কোনো মানুষ হতে পারে না। এই অন্ধকার যুগ, মানুষগুলো অন্ধকারের দিকে দিন দিন চলে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সকল নবীদের সর্দার আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে ওই যুগটাকে অন্ধকার থেকে আলোর যুগে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যে কইেন, এই অন্ধকার যুগটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরণ করার মাধ্যমে ওই যুগটায় কিসে পরিণত হয়েছে? আলোয়। কিসে? আলোয়। এই জন্য রাসূল বলেছেন, আমার এই যুগটাই অন্ধকার যুগ,
এবং আমার নবুয়তের পরবর্তী যেই যুগ, এই যুগ আর কখনো ফিরে আসবে না। এটাই হলো উত্তম যুগ, খয়রুল কুরুনি, এর চাইতে উত্তম যুগ আর পাওয়া যাবে না। মানুষগুলো কেমন অন্ধকারে ছিল আপনাদেরকে দৃষ্টান্ত দিলে বুঝবেন। ওই জামানার মানুষগুলো যার যার যেই পেশা ছিল, মানুষ কেউ যদি ডাকাতি করত, তার এই ডাকাতিকে নিয়ে সে গর্ব করত। কোনো মানুষ যদি কোনো নারীকে ধর্ষণ করত, তার এই ধর্ষণকে নিয়ে সে উদযাপন করত, উদ্দীপনা করত, গর্ব করত। যখন মানুষগুলো মারা যেত, তার বাড়ির সামনে, তার দরজার সামনে লেখা থাকতো, আমার বাবা, আমার দাদা এত মানুষকে হত্যা করেছে, এতজনের বাড়িতে ডাকাতি করেছে, আমার দাদা, আমার বাবা এতজন নারীকে ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহ। তারা তাদের এই সমস্ত অপকর্মের পেশাগুলো নিয়ে তারা গর্ব করত, উদযাপন করত যে আমি এতজন মানুষকে হত্যা করেছি, আমি এতজন মহিলাকে ধর্ষণ করেছি, আমি এতজনের জায়গা মেরেছি, আমি এতজনের টাকা পয়সা খেয়ে ফেলেছি। তারা এগুলোকে নিয়ে কি করত? কথা বলেন, কি করত? গর্ব করত। কি করত? গর্ব করত। তাদের এটা উৎফুল্লের বিষয় ছিল, তাদের অনুশোচনার বিষয় এটা ছিল না। এমন যুগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আচ্ছা, আমাদের দেশে আমাদের যে সমস্ত মানুষগুলো অপকর্ম করে, অর্থাৎ যে সমস্ত গুনাহের কাজগুলো রয়েছে, এগুলো কি মানুষ প্রকাশ্যে করে না অপ্রকাশ্যে? কথা বুঝেন নাই মনে হয়। মানুষ যে গুনাহের কাজ করে, অন্যায় কাজ করে, এগুলো কি অধিকাংশ প্রকাশ্যে করে না অপ্রকাশ্যে? অপ্রকাশ্যে করে না। মানুষ যখন গুনাহ করে কি আপনার আমার সামনে দেখায় দেখায় করে? অপ্রকাশ্যে করে। যার দৃষ্টান্ত প্রমাণ হবে সাবেক গভর্নমেন্টের একজন উচ্চতর কর্মকর্তা, সেনাবাহিনীর সম্ভবত কর্নেল হবে। সিরিয়াল কিলার যারা আছে, অর্থাৎ যারা মানুষকে টাকার বিনিময়ে হত্যা করে, এদের চাইতেও এই কর্মকর্তা এত নিকৃষ্ট ছিল, যার হাতে সেনাবাহিনীর দায়িত্ব কি দেশ রক্ষা করা নাকি দেশকে বিকৃত করা? কথা বলেন, বুঝেন না? সেনাবাহিনীর দায়িত্ব কি? দেশকে রক্ষা করা। কিন্তু সে এত নিকৃষ্ট মানুষ ছিল, দেশ রক্ষা করা তো দূরে থাক, একজন সিরিয়াল কিলার পর্যন্ত 1000 মানুষকে হত্যা করতে পারে না, সে 1000-এর চেয়েও বেশি মানুষকে সে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। অথচ সে একজন সরকারি দায়িত্বরত মানুষ। এই যে ঢাকার কমলাপুর রেল স্টেশন বলেন, বুড়িগঙ্গা নদীতে বলেন, যত অজ্ঞাত লাশ পাওয়া যেত, অধিকাংশই সে আগে হত্যা করত। হত্যা করা হয়তো ট্রেনের রাস্তার উপর রেখে দিত, ট্রেন এসে মেরে দিত, বলতো যে কি দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। এটা ছিল তার পলিসি, মানুষকে হত্যা করার জন্য। আর তার টার্গেট ছিল যারা ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, আলোর কথা বলবে, দিনের পথে ডাকবে, এই সমস্ত মানুষগুলোই তার প্রথম টার্গেট ছিল, যাতে করে এই বাংলার জমিনে কখনো ইসলাম কায়েম না হয়। এদেরকেই টার্গেট করে করে কি করত? সে হত্যা করত। আরেকটা বিষয় ছিল, ভারতের বিরুদ্ধে যারা কথা বলতো, বাংলাদেশের পক্ষে যারা কথা বলতো, এই সমস্ত মানুষগুলোকে ধরে ধরে সে 1000-এর উপরের মানুষকে সে হত্যা করেছে। সেই যে হত্যা করেছে, সরকার বিতাড়িত হওয়ার আগে আপনারা কেউ শুনেছিলেন? আমিও শুনি নাই। তার এই এত মানুষকে সে যে হত্যা করেছে, এটা কি গোপনে ছিল না ওপেনে? কথা বুঝেন নাই। সে যে এত মানুষকে হত্যা করেছে, গোপনে না ওপেনে? গোপনে করেছে, এটা প্রকাশ পায় নাই। কিন্তু জাহিলি যুগের মানুষগুলো ছিল এমন, সে যখন হত্যা করত, তার এটা নিয়ে সে গর্ব করত, লিখে রাখতো, আমি 1000 মানুষ হত্যা করেছি, 500 মানুষ হত্যা করেছি, 10,000 মানুষের বাড়িতে আমি ডাকাতি করেছি, এতজন মানুষকে আমি খুন করেছি। এটা ছিল তাদের গর্বের বিষয়, অনুশোচনার বিষয় নয়। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আলোকিত করার জন্য, অন্ধকার যুগকে আলোর যুগে পরিণত করার জন্য কাকে পাঠিয়েছেন? জোরে বলেন, কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল এসেছেন দাওয়াতি কাজের মাধ্যমে, তিনি তার যুগটাকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন, আমার এই যুগের মতো শ্রেষ্ঠ যুগ আর কখনোই আসবে না। তাদের এই আরবদের ধর্মীয় অবস্থাটা কেমন ছিল, আমি আপনাদের সামনে সেটা একটু উপস্থাপন করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই দুইজন সম্পর্কে কি ছিলেন? হযরত ইসমাইল এবং হযরত ইব্রাহিম সম্পর্কে কি ছিলেন? বাবা এবং পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর এবং হযরত ইসমাইলের ইন্তেকালের পর একাধারে এই মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পর আর কোনো নবী প্রেরণ করেন নাই। যত নবী এসেছে অন্য অন্য জায়গায় এসেছিল, মক্কাতে আর কোনো নবী আসেন নাই। হযরত ইসমাইল আলাইহিস সালামের ইন্তেকালের পর ওই মক্কার মানুষগুলো যখন অন্ধকার যুগে আচ্ছন্ন হয়ে গিয়েছে, যখন তারা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, ওই সময়ও কিছু কিছু মানুষ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজতো, তারা দিনকে খুঁজতো, আলোর পথকে তারা খুঁজতো। কিছু কিছু মানুষ তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য চেষ্টা করত, যেহেতু দীর্ঘ একটি সময় কোনো নবী রাসূল আসেন নাই। তারা তাদের একজন ধর্মীয় নেতা ছিল, তাকে তারা অনুসরণ করত, তাকে তারা পণ্ডিত হিসাবে মানত, জ্ঞানী হিসাবে মানত। ওই ব্যক্তিটার নাম হলো আমর ইবনে লুহাই। কি নাম বলেন আমার সাথে? আমর, বলেন, আওয়াজ করে বলেন। আমর ইবনে লুহাই নামটা মনে রাখবেন, আমি পরে আবার জিজ্ঞেস করব। তারা তাদের এই আমর ইবনে লুহাইকে তারা ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করেছে। যতটুকুই আমল হতো আমর ইবনে লুহাইয়ের মাধ্যমে হতো। একদিন আমর ইবনে লুহাই সিরিয়ায় গমন করেছেন। সিরিয়ায় সফর করার পর আমর ইবনে লুহাই যখন সিরিয়ায় গেলেন, সিরিয়ায় যাওয়ার পর সিরিয়ার মানুষগুলোকে দেখতেছেন তিনি একটি মূর্তির সামনে আমল করতেছে। মূর্তিকে রেখে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তারা ওই মূর্তিকে সামনে রেখে করতেছে। আমর ইবনে লুহাই তাদেরকে জিজ্ঞেস করলো, ও সিরিয়ার মানুষ, তোমরা এই জিনিসটা কি, কেন এটার ইবাদত করতেছ, কেন এটাকে সামনে রেখে ইবাদত করতেছ? তারা জবাব দিল, আমর ইবনে লুহাই, শোনো, আমাদের এই সিরিয়াতে অনেক নবী রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে প্রেরণ করেছেন, কিন্তু তোমাদের মক্কায় তো হযরত ইসমাইলের পর আর কোনো নবী আসেন নাই। এই জন্য এই নবী রাসূল যারা এসেছেন তারা আমাদেরকে যে আমল শিখিয়েছে, এখন এই নবী রাসূলরা নাই। এই জন্য আমরা নবী রাসূলদের মতো একটি মূর্তিকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই মূর্তি আমাদের সামনে রেখে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। নাউজুবিল্লাহ। তারা নবী রাসূল যখন আর আসে না, তখন তারা কি করলো? নবী রাসূলদের মতোই একটি মূর্তি তারা বানিয়ে তারা সেটাকে সামনে রেখে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তারা কি করত? কথা বলেন, কি করত? ইবাদত করত। এখন আমর ইবনে লুহাই শুনে বলল, যুক্তি তো কেবল খারাপ না, কারণ মূর্তিগুলো কিসের? কথা বলে, মূর্তিগুলো কাদের আকৃতিতে বানা হয়েছে? নবী রাসূলদের। আমর ইবনে লুহাই চিন্তা করলো, যুক্তি তো কেবল খারাপ না, নবী রাসূলদেরই তো আকৃতিটা, এটা সামনে রেখে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। যখন মক্কার সিরিয়ার মানুষগণ আমর ইবনে লুহাইকে যখন তারা এই যুক্তিটা দিল, আমর ইবনে লুহাই চিন্তা করলো, যুক্তি কেবল খারাপ না। আমর ইবনে লুহাই ওই সিরিয়ার মানুষদের থেকে একটি মূর্তি সে ক্রয় করে নিয়েছে। ওই মূর্তিটা ক্রয় করে আমর ইবনে লুহাই সর্বপ্রথম মক্কাতে এসে ওই মূর্তিটাকে কাবার ভিতরে সে স্থাপন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম কাবার ভিতর সেই আমর ইবনে লুহাই এই মূর্তিটা নিয়ে এসেছে। এই মূর্তির নাম হলো হুবল। কি? জোরে বলেন, কি? এই মূর্তির নাম হুবল। এই মূর্তিকে সে যখন মক্কায় নিয়ে আসলো, মক্কার কাবার ভিতরে যখন সেটাকে স্থাপন করলো, এবার মক্কার মানুষরা জিজ্ঞেস করলে, আমর ইবনে লুহাই, এই জিনিসটা কি? তখন আমর ইবনে লুহাই তাদের প্রশ্নের উত্তরে দিল যে, এই মূর্তিটা আমি তোমাদের ভালোর জন্যই নিয়ে এসেছি, খারাপের জন্য নয়। এই মূর্তির মাধ্যমেই, এই মূর্তিকে সামনে রেখেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কোনো কিছুকে সামনে রেখে, মূর্তিকে সামনে রেখে আল্লাহ তাআলার ইবাদত যদি কেউ করে, আল্লাহকে পাওয়ার সম্ভাবনা আছে? কয় পার্সেন্ট আছে?
আছে? নাই। কারণ মূর্তির সামনে যখন আপনি মাথা নত করবেন তখন আপনি ভাবতেছেন যে আল্লাহর মতো এটি আরো একটা আল্লাহ, নাউজুবিল্লাহ। যখন আমর ইবনে লুহাই তাদেরকে এই যুক্তি দিল, মক্কার মানুষরাও এবার আমল শুরু করতে লাগলো। মক্কার ভিতরে এই সর্বপ্রথম আমর ইবনে লুহাই কাবার ভিতর সর্বপ্রথম এই ব্যক্তিটাই মূর্তি স্থাপন করেছে, নাউজুবিল্লাহ। এর আগে কাবার ভিতরে কোনো মূর্তি ছিল না, ছিল কাবা থেকে দূরে তায়েফে একটি মূর্তি ছিল, এটার নাম ছিল লাত। এবং নাখালা নামক জায়গায় একটি মূর্তি ছিল যার নাম ছিল উজ্জা। তারা এবার যখন দেখলো আমর ইবনে লুহাই যেহেতু তাদের ধর্মীয় নেতা, তাদের ধর্মীয় গুরু, এই জন্য সে যখন কাবার ভিতরে মূর্তি স্থাপন করেছে তারা ভাবতে লাগলো এটা হলেও ভালো কাজ হতে পারে। এবার আশেপাশে যে মূর্তি ছিল সবগুলোকে কাঁধে করে নিয়ে এসে এই মক্কার ভিতরে স্থাপন করেছে, নাউজুবিল্লাহ। বাড়ি গেছে বলিয়েন। এই হলো তাদের ধর্মীয় অবস্থা। তারা এবার এগুলো তারা ইবাদত শুরু করলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু আমর ইবনে লুহাই ইয়াজুরু কুসবাহু ফিন-নার ফাকানা আউওয়ালা মান গায়রা দীন ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নামে গিয়েছি, এই আমর ইবনে লুহাই সে জাহান্নামের ভিতর তার নারী বুড়িকে সে টেনে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ। তার কারণ ছিল দ্বীন ইব্রাহিমকে সে বিকৃত করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত করেছিলেন সেই দিনটাকে ব্যক্তি বিকৃত করেছে। এই জন্য এটা হলো তার শাস্তি। সমস্ত আরব জাতি যখন শিরকে লিপ্ত হয়ে গেল, যখন অপকর্মে তারা লিপ্ত হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যখন দেব দেবীদের আমল শুরু করেছে, তাদের মধ্য থেকেও তখন দুইটি গ্রুপ ছিল। কয়টি? জোরে বলেন কয়টি? দুইটি গ্রুপ তাদের মধ্যে ছিল। এক গ্রুপ হলো হুনাফা, এরা মূর্তি পূজাকে তারা ত্যাগ করেছে, মূর্তি পূজা তারা করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের যেই দিন ছিল তারা সেটাকেই অনুসরণ করত। তাদের এক নাম্বার ছিল যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াবাসু যায়েদ ইবনে আমর ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা। যখন আমর ইবনে যায়েদ ইবনে আমর যখন কিয়ামতের দিন উঠবে, তখন সে একাই একটি উম্মতের দল হিসাবে উঠবে, সুবহানাল্লাহ। কারণ সেই যখন মক্কার সকল মানুষ যখন শিরকের ভিতর লিপ্ত হয়ে গিয়েছে তখন সেটাতে জড়িত হয় নাই, সে আলাদা ছিল, এখান থেকে পিছপা ছিল। কারণ সে মনে মনে কাকে খুঁজতো? কাকে? জোরে বলেন কাকে? আল্লাহর নাম নিতে ভয় হয়, ভয় হয় তো আস্তে বলেন, যে আরো জোরে বলেন কাকে চাইতো সে? আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, সবাই বলেন কাকে চাইতো? আল্লাহকে। সে এটাতে জড়িত ছিল না, এগুলো থেকে সে দূরে থাকতো। এরপর আরো একজন ছিল ওরাকা ইবনে নাওফল। যখন রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, এই ওরাকা ইবনে নাওফল বলেছিলেন যে মুহাম্মদের কাছে যে ফেরেশতা আসতো ওই ফেরেশতাটা আমি মুসার কাছেও দেখেছিলাম। এরপর আরো কিছু মানুষ ছিল, তখন তারা শিরকে লিপ্ত হয় নাই, পরবর্তীতে তারা অন্য জায়গায় গিয়ে খ্রিস্টান হয়ে গিয়েছে। আরো একটি দল হচ্ছে ফিতরাতে মুসলিম, এরাও কখনো শিরকে লিপ্ত হন নাই, মূর্তি পূজায় তারা লিপ্ত হন নাই। এদের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি হন? যারা জানেন জোরে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি? স্ত্রী। জোরে বলেন কি? স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো তিনিও এই মূর্তি পূজার মধ্যে লিপ্ত হন নাই। সমস্ত আরব যখন অন্ধকারে নিমজ্জিত, যখন নারী পুরুষ সকলে জেনায় ব্যভিচারে লিপ্ত, এমন মানুষ পাওয়া যেত না যে 1 লক্ষ নারীর ভিতর 1 লক্ষ পুরুষের ভিতর জেনা করে নাই, এরকম মানুষের সংখ্যা তখন খুবই কম ছিল। এমন যুগেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র ছিলেন, তার চরিত্র ছিল পবিত্র, তার চরিত্রের ভিতর কখনো দাগ পড়ে নাই। তিনি হলেন ফিতরাতে মুসলিম।
এরপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছোটবেলা ছিলেন তখন তিনিও শিরিক করেন নাই। এরপর আরো অনেকেই ছিল। এখন প্রিয় ভাই, এই পোশাক পরেছি, আমার এই পোশাক পরা অবস্থায় আমি অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি, এই কাপড় পরে আমি কাবা তাওয়াফ করলে এটা কবুল হবে না। এই জন্য তারা কি করতো? কাপড় খুলেই তাওয়াফ করত। এটা ছিল তাদের ধর্মীয়। তখন যখন একবারে অন্ধকার যুগ, কোনো আলো নাই, দিনকে তারা খুঁজে পাচ্ছে না, মানুষ যে যেভাবে তাদের গুরুরা যারা ছিল যে যেভাবে নির্দেশ দিয়েছে সে সেভাবেই ইসলামকে পালন করেছে। এই জন্য যারা ধর্মীয় গুরু, যারা যারা ইসলামের পণ্ডিত, বড় বড় পণ্ডিত যারা আছে, সে যদি পিছল কাটে সাথে জাতিকে নিয়েই পিছল কাটে। ড্রাইভার যখন গাড়ি চালায়, ড্রাইভার যদি খাদে পড়ে, যাত্রীদেরকে নামায় তারপরে খাদে পড়ে নাকি? বুঝেন নাই? ড্রাইভার যখন গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট যখন করে, ড্রাইভার আগে যাত্রীদেরকে রাস্তায় নামিয়ে তারপর নিজে খাদে গিয়ে পড়ে, এরকম নাকি? ড্রাইভার পড়লে যাত্রীদেরকেও পড়তে হয়। এই জন্য যারা ধর্মীয় জ্ঞান, যারা ধর্মীয় পণ্ডিত, ফতুয়া দিতে, কথা বলতে খুবই সাবধান। নিজে যখন খাদে পড়বেন, জাতি উম্মতকে নিয়েই খাদে পড়বে। প্রিয় ভাইয়েরা, তারা এই যখন তারা উলঙ্গ অবস্থায় যখন কাবাকে তাওয়াফ করত, আমল করত, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তানেরা, তোমরা যখন আমার ইবাদত করার জন্য যখন তোমরা নিয়ত করবে, আমার ইবাদতের জন্য যখন দাঁড়াবে, সালাত পড়ার জন্য যখন দাঁড়াবে, সাজ সজ্জা পোশাক পরে তখন তোমরা নামাজে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই বিকৃত চিন্তাধারা ছিল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর তারা শীষ বাজাতো, হাততালি দিয়ে তারা ইবাদত করত। তারপর তারা পশু জবাই করত এবং তারা মূর্তির নামে এবং সাথে আল্লাহকেও রেখে তারা পশু জবাই করত এবং এই রক্তগুলোকে নিয়ে তারা কাবায় লেপন করে দিত। নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআম নাসীবান ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর জন্য শস্য পশুর একটি অংশ নির্ধারণ করে বলতো, এটা আল্লাহর জন্য আর এটা হলো আমাদের দেবদেবীদের জন্য। নাউজুবিল্লাহ। পশু যখন আপনি জবাই করবেন, কার জন্য উৎসর্গ হবে? কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামের সঙ্গে অন্য কাউকে শরীক করার কোনো সুযোগ নাই। তারা সেটা করত। তারা যখন কিছু জবাই করত, কোনো পশু জবাই করত, আল্লাহকেও রাখতো সাথে এবং আরেকজনকেও রাখতো। এটা ছিল তাদের জ্ঞান। তখন আরবদের সামাজিক অবস্থা এত করুণ ছিল, নারীদেরকে কোনো উত্তরাধিকার সম্পদ তারা দিত। বুঝেন নাই? নারীদেরকে তারা সম্পদ দিত কি দিত না? জোরে বলেন, আরো জোরে বলেন। এখান দিয়ে আওয়াজ হচ্ছে না, বলেন। নারীদেরকে সম্পদ দিত? আরো জোরে। দিত না। এখনো আমাদের সমাজে এরকম কিছু আল্লাহর ওলি এমন চিন্তা ভাবনা করে যে দুনিয়ার আকাম কুকাম যা আছে সব করব, হজে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু মাপ নিয়ে একবারে ফেরেশতা আসমান থেকে টুপ করে পড়ে এরকম একজন মানুষ হয়ে দেশে আসবো, এরকম নিয়ত করা 2-4 জন মানুষ আছে না নাই? আছে। অন্যের হক, অন্যের জমিন, অন্যের জায়গা, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ আত্মসাৎ করার মতো মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে। আমি আপনাদের এই সমাজের কথা বলতেছি না, আমাদের ওইদিকে আছে সেটা বলতেছি। এটা ছিল তাদের চিন্তা চেতনা। নারীদেরকে তারা কোনো সম্মান দিত না। নারীদেরকে সবচেয়ে সম্মান দিয়েছে কে? জোরে বলেন, কে? আল্লাহ। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। ইসলামের মতো নারীদেরকে সম্মান আর কেউ দিতে পারে নাই। এখন আমাদের দেশে কিছু নারীবাদী দেখবেন যারা
যখন ইসলামের কথাগুলো যখন আসে, ইসলামের কিছু বিধিবিধান নিয়ে তারা একটু টিপ্পনি দে, টিটকারি করে, এরকম কিছু নারীবাদী আছে না নাই? আছে। এই যে নারীবাদীগুলো আছে, এটা কি আসলেই নারী, আসলে কি পুরুষ, নাকি তৃতীয় লিঙ্গের কোনো মানুষ? তাদেরকে দেখলেই বোঝার কোনো আকৃতি নাই, বোঝাই যায় না তাদেরকে দেখলে যে আসলে নারী নাকি আসলেই পুরুষ নাকি হিজড়া, বোঝার কোনো কায়দা নাই। এমন পোশাক পরে নারীও বোঝা যায় না, হিজড়াও বোঝা যায় না, তারপরে পুরুষও বোঝা যায় না। তারা নারীদের জন্য আন্দোলন করে, বলতে থাকে নারী পুরুষ সমান। কথা বলেন, বাকিটা আপনারা বলেন না। নারী পুরুষ সমান অধিকার স্লোগান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এখন নারী পুরুষ সমান অধিকার, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আমি নারীদেরকে সম্মান দিয়েছি পুরুষের চাইতেও কম। কম না বেশি? বেশি। তারা বলতেছে সমান অধিকার প্রয়োজন। এখন আপনি আমি কি চাইবো যে একবারে মাথায় পায়ের কাপড় মাথায় তুলে, এই যে আমাদের সমাজে পুরুষেরা কাজ করে, এত কষ্টের কাজ করে, আপনি চাইবেন আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা কাজগুলো করুক? জোরে বলেন না, করুক? চাইবেন? যারা বলতেছেন না তাদের মনে চাইবেন? হ্যাঁ, আপনি কি চাইবেন আপনার স্ত্রী, আপনার মেয়ে পুরুষের মতো এরকম রাস্তাঘাটে হেঁটে হেঁটে কাজ করুক? চাইবেন? ছাওয়ার মতো কেউ আছেন? তারা বলতেছে নারী পুরুষ সমান অধিকার। আল্লাহ বলতেছে আমি নারীদেরকে সম্মান দিয়েছি পুরুষের চাইতেও বেশি। পুরুষ মাঠে কাজ করবে, পুরুষ ঘাটে কাজ করবে, পুরুষ গাড়ি ড্রাইভিং করবে, পুরুষ সব কিছু করবে, যত কষ্ট আছে সব পুরুষ করবে। পুরুষদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন কর্ম করার জন্য বেশি আদেশ দিয়েছেন, তোমরা করবা। তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তারা শুধু ঘরে বসে বসে খাবে। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ঠিক। কাজ করব আমি আপনি, নারীর কাজ কি? এখন তারা এটা কেন চায়? তাদের ছাওয়ারও যুক্তি আছে, কারণ শিয়াল কখনো চায় না মুরগি ঘরের ভিতর থাকুক। ঠিক কিনা? শিয়াল কখনো চায় যে মুরগি ঘরের ভিতর থাকুক? চায়? চায় না। সে চায় মুরগিটা রাস্তায় হাঁটবে, যে পুকুর ঘাটে হাঁটবে, সে আস্তে খপ করে ধরে খাবে, তার নিয়ত হলো এটা। এখন যারা এগুলো চায় তাদেরও একটা নিয়ত আছে। নারী যারা আছে, আমাদের মা বোন যারা আছে, তাদেরকে রাস্তায় বের করবে, তাদেরকে দিয়ে বেহায়াপনা করাবে, তাদেরকে জানায় লিপ্ত করাবে। ঠিক কিনা? এটা হলো তাদের চিন্তা থাকে। এই জন্য ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে। ইসলামের মতো নারীদেরকে সম্মান আর কেউই দেয় নাই। আমাদের মা বোনরাও দেখবেন অনেক ক্ষেত্রে একটু আল্লাহ তাআলার কিছু বিধিবিধান নিয়ে তারা একটু টিপ্পনি কাটে। যে ধরেন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4 বিয়ের অনুমতি দিয়েছে। এখন আল্লাহ তাআলা কি বলেছে যে তোমাকে 4টা বিয়ে করতেই হবে? বলেছে আল্লাহ? বলে নাই। আপনার যদি সামর্থ্য থাকে আপনি করবেন। সৌদি আরবে করতেছে না? তারা করে একটারে এক ফ্ল্যাটে রাখে, একটারে এক ফ্ল্যাটে রাখে। তো আপনার আমার কি সেই সামর্থ্য আছে? কথা বলেন, আছে? দরকার নাই তো। আপনি যখন একাধিক বিয়ে করার চিন্তা করবেন, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব কিছু যদি সমানে সমান দুইজন স্ত্রীর মধ্যে ভাগ করে দিতে না পারেন, তাহলে আপনার দ্বিতীয় বিয়ের কোনো প্রয়োজন নাই। এখন তারা সেটাকে নিয়েও টিপ্পনি কাটে। এরকম কিছু মহিলা আছে না নাই? ও একটা চেয়ে 2টা বিয়ে করলে এটারে বলে লুচ্ছা। আর যখন বিবাহের পর যখন একাধিক মানুষের সাথে, একাধিক পুরুষের সাথে কথা বলে, একাধিক পুরুষের সাথে ঘোরাফেরা করার জন্য যায়, তারা তখন ফেরেশতা নাকি? যখন একাধিক বিয়ের ব্যাপারে আসে, তারা পুরুষটি কি বলে? লুচ্চা বলে, যে এত চরিত্র খারাপ। কিন্তু নিজে যখন আরেকজনের সাথে টঙ্কি মারে তখন সেটা ভালো। এই হলো নারীদের অবস্থা। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আল্লাহ তাআলার কোনো বিধানকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখেন, আপনার ঈমান থাকবে না। মাসালা শুনুন, একজন ব্যক্তি মদ পান করে, এই মদ পান করার জন্য ওই ব্যক্তিটা হবে কবিরা গুনাহগার। কি? জোরে বলেন, কি? কবিরা গুনাহগার। আপনি হাজী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ একবার ইমাম সাহেবের সামনে দাঁড়ায় পড়েন। এখন আপনি বললেন যে মদ খাইলে কি হবে? সে খাচ্ছে, খাগা, আমার তো অসুবিধা নেই। এই যে আপনি যে তাকে সাপোর্ট করলেন, আপনার সাপোর্ট করার কারণে আপনার ঈমান থাকবে না। অন্যায় কাজকে সাপোর্ট করলে ঈমান থাকে না। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, খেয়াল করেন। যে খাচ্ছে সে হচ্ছে কবিরা গুনাহগার, কিন্তু আপনি তাকে সাপোর্ট করার কারণে আপনি হবেন কি? বেঈমান। এই জন্য ইসলামের কোনো বিধিবিধানের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে অনেক হুঁশিয়ার। আপনি পারছেন না, মানতে পারছেন না, সেটা ভিন্ন হিসাব। ইসলামের হাজারো বিধান আছে, আমরা কি সবগুলো মানতে পারি? যারা বলতেছেন না তারা মনে হয় পারেন।
ইসলামের হাজারো বিধান আছে, আমরা সবগুলো মানতে পারি? জোরে বলেন, পারি না। কিন্তু যে বিধানগুলো আছে এগুলোকে আমরা মন থেকে প্রাণ থেকে সম্মান করি কি করি না? করেন না? করি। আপনি মানতে পারতেছেন না সেটা ভিন্ন হিসাব, আল্লাহর যদি ইচ্ছে হয় আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু বৃদ্ধা আঙ্গুলি দেখানোর কোনো সুযোগ নাই। এই জন্য ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছেন, নারীদেরকে আল্লাহ তাআলা ইসলাম পুরুষের চাইতে অধিক সম্মান দিয়েছেন। পুরুষ সম্পত্তি পায় একদিক থেকে, নারী পায় দুই দিক তিন দিক থেকে, ঠিক না? বাবা থেকে পায়, ছেলে থেকে পায়, ভাই থেকে পায়, পায় না? পুরুষ যারা আছে তারা কয় দিক থেকে পায়? বাবা ছাড়া আর কেউ আছে? নাই। এটা ছিল আরবদের একটা বৈশিষ্ট্য, যে তারা নারীদেরকে নারী মনে করতো না, তারা নারীদেরকে ভোগের পণ্য হিসাবেই ব্যবহার করত। আমাদের দেশেও যারা এইসব আন্দোলন করে তারা নারীদেরকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করতেই চায়। যেই যে দেখবেন দোকানঘাটে যত রকমের স্টিকার, লিফলেট আর ব্যানার আছে, এদের 90% ব্যানারে ফেস্টুনে নারী থাকে না পুরুষ থাকে? জোরে বলেন, নারী থাকে না পুরুষ থাকে? নারী থাকে। কারণ কি? কারণ তারা নারীকে ভোগের পণ্য হিসেবেই ব্যবহার করে। একবারে সব ক্ষেত্রে এনজিও যেগুলো আছে দেখবেন নারীদেরকে কিস্তি দিবে, মাগার পুরুষকে দিবে না। এদিকে আছে কি না? নারীদেরকে দিবে কিন্তু আপনাকে দিবে না। এগুলো হচ্ছে তাদের একটি কৃষ্টি কালচার। তারা এগুলোকে সমাজে ডেভেলপ করতে চায়। তারা চায় মুসলমান যে সমস্ত নারীগুলো রয়েছে সেগুলো ঘরে না থাকুক, বাহিরে তাদের মতো বেহায়াপনা করুক, ঠিক কিনা? এগুলো তাদের চিন্তা চেতনা। প্রিয় ভাইরা, অনেক কথা বলেছি, আলোচনা শেষ করতে পারি নাই।